হাওড়া ময়দান থেকে ধর্মতলা পর্যন্ত মেট্রো পরিষেবা মিলবে বার রবিবারও। আপাতত পরীক্ষামূলকভাবে এই পরিষেবা 1 সেপ্টেম্বর থেকে চালু হয়। আপ ও ডাউন লাইনে মিলিয়ে মোট 62টি ট্রেন চালানো হবে রবিবার দুপুর 2:15 থেকে রাত 9:45 পর্যন্ত 15 মিনিট অন্তর এই পরিষেবা মিলবে। মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, আপাতত পরীক্ষামূলকভাবে এই পরিষেবা মিলবে প্রতি রবিবারে। নিত্যযাত্রীদের কথা ভেবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে মেট্রো কর্তৃপক্ষের তরফে। সময় চলে এসেছে তো রোববার দিনটা করে তো বেশি আসা হয়, মেট্রো হলে সুবিধা। হাওড়া থেকে ডাইরেক্ট নিউ মার্কেট চলে গেছে, খুবই ভালো লেগেছে। এটা পরীক্ষামূলকভাবে চালানো হচ্ছে, তো যে টাইমটা করা হয়েছে 2টো থেকে শুরু হচ্ছে রাত্রি 9:45 পর্যন্ত, ওটা কি সকালের দিকে বাড়ালে ভালো হতো? আরেকটু আগে হলে ভালো হয়, কারণ দুপুর 2টোটা একটু বেশি দেরি হয়ে যাচ্ছে। হয়তো সকাল 10টা থেকে হলে পরে আরেকটু বেশি ভালো হবে। যে মেট্রোর ফ্রিকোয়েন্সি দেওয়া হয়েছে 15 মিনিট অন্তর, সেটা কমালে ভালো হতো নাকি ঠিকই আছে? ঠিকই আছে, সব লোকে তো সমানভাবে আসতে পারবে না সময় মতো। ঠিকই আছে, এমনি ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এবার অন্য সবার মত কীরকম জানে না, কিন্তু একটু তাড়াতাড়ি হলে ভালো হয়। 10টা থেকে সুবিধা। আপনার নামটা কোথা থেকে আসছে? আমি সঙ্গীতা নিয়োগী, শাওড়াফুলি থেকে আসছি। রবিবার থেকেও আজকে এবারে থেকে শুরু হলো, আজকে থেকে শুরু হলো এই হাওড়া ময়দান থেকে স্প্ল্যানেড পর্যন্ত। কতটা সুবিধা হলো নিত্যযাত্রী হিসাবে? সুবিধা হয়েছে, যেটা আগে আরো ভালো হতো। আর এখন ভিডিও আসছে তো এখন তারপরে কাজ থাকে তো রবিবার দিনও আমাদের কাজ, কারণ আমরা তো সরকারি চাকরি করছি না, আমাদের মোটামুটি কাজ শনি রবিবারের কোনো তফাৎ নেই। আপনি কি নিত্যযাত্রী হিসাবে এই মেট্রো? একদম নিত্যযাত্রী না, তবে আমাকে মাঝে মধ্যেই আসতে, এবং সেটা রবিবার শনিবার কোনো ঠিক নেই। তবে টাইমটা আর একটু আগিয়ে এলে ভালো হয়। একটু করেছে তো, এটা যদি আর একটু আগের থেকে হয় তাহলে সেটা ঠিকই ভালো। যে মেট্রো যে অন্তরে পাওয়া যাচ্ছে, অর্থাৎ 15 মিনিট অন্তরে যে পাওয়া যাচ্ছে, ওটা কি ঠিক আছে নাকি আর একটু কমালে ভালো হয়? না, যেটা আছে সেটা ঠিক আছে। এখন আপাতত নতুন ফ্রিকোয়েন্সি এসছে, যদি কমিয়ে দেয় তাহলে খারাপ হবে, আর একটু বাড়ালে বরঞ্চ ভালো। আচ্ছা, ফ্রিকোয়েন্সিটা এসছে, বেশি কমানোটা ঠিক হবে না। আপনার বক্তব্য তাহলে সময়টা যদি আর একটু সকালের দিকে বাড়ানো তো ভালো, আর একটু ভালো। আপনার নামটা কোথায় থাকে? গৌতম চক্রবর্তী বাস। স্যার, অত্যন্ত খুশির খবর একটা, রবিবারেও যে গ্রিন লাইনের হাওড়া ময়দান থেকে ধর্মতলা পর্যন্ত আপনারা চালু করেছেন। পরবর্তী কি পরিকল্পনা রাখছেন? এটা পরবর্তী পরিকল্পনায় আপাতত এটা চলুক, মানুষের এটা এত ভালোভাবে অ্যাকসেপ্ট করছে, আপনারাও দেখছেন মানুষ খুব ভালোভাবে নিয়েছে, এবং আমরা চাই যে মানুষের রেসপন্সটা শুনতে চাইছি যে কী ধরনের তাদের রেসপন্স। এই সার্ভিসটা আমরা সেই জন্যই দিচ্ছি। আর আমি নিজে ট্রাভেল করলাম, আই ফিল পিপল এটা চাইছে, দীর্ঘদিন ধরে মানুষের দাবি ছিল যে এই রবিবার দিন অন্তত মেট্রো সার্ভিসেস চলুক। তো দেখা যাক, মানুষের ফিডব্যাকের উপরে আমাদের দাঁড়িয়ে থাকবে। টাইমটা দুপুরবেলা থেকে করা হয়েছে, এটা কি? আমাদের দেখুন মেনটেন্যান্স করতে হয় তো, আর অনেকগুলো কনস্টেন্টসও থাকে। সানডেটাই একটা দিন ছিল মেনটেন্যান্সের আমাদের, সেটাকেও কাটলমেন্ট করে এটা করেছি, তো কিছু মেনটেন্যান্সও মেনে নিতে হয়। দেখছি ভবিষ্যতের জন্য আরও কী করা যায়। পরবর্তীকালে কি ট্রেনের সংখ্যা বাড়ানো বা টাইমটা বাড়ানো, এগুলো তো পরবর্তীকালে ভাবা হচ্ছে, সেই জন্যই তো আজকে এক্সপেরিমেন্টাল বেসিস আমরা চালিয়েছি। থ্যাংক ইউ। চালু হলো হাওড়া ময়দান থেকে, কেমন লাগছে? অনেক উপকৃত সাধারণ যাত্রী হিসাবে। রোববার ছুটির দিন, সবাই এদিক ওদিক যেতেও পারবে। মেট্রো পেলে আমরা পার্ক স্ট্রিটও যেতে পারি, এদিকে ধর্মতলাও চলে আসতে পারি, অনেক সুবিধা হলো। এই কি 2:15 থেকে যদি এটা সকাল থেকে চালু হতো আরও সুবিধা। নিশ্চয়ই আশা করছি এরপরে ওটা চালু হয়ে যাবে। ট্রেনের সংখ্যাটা একটু কম করা হয়েছে, পরবর্তীকালে আরও বাড়ানো বাড়বে, অ্যানাউন্সমেন্ট সেটাই করেছে। আপনাদের কতটা সুবিধা হচ্ছে? নিত্যযাত্রী হিসাবে অনেকটাই সুবিধা পাচ্ছি আমরা মেট্রো চালু হওয়ার জন্য। সকালবেলা যদি একটু টাইমটা বাড়ানো যেত তাহলে আরও বেটার হয়। যেমন এভরিডে যেরকম যে টাইম থেকে ওপেন হচ্ছে, সেই টাইম থেকে যদি ওপেন হতো তাহলে আরও বেশি বেটার। আপনার নামটা কোথায় থাকে? কৌশিক বেজ, হাওড়া।